সময় কিন্তু বিভিন্ন রকম হয়। এখন পাতা ঝরা শুরু হয়েছে, তো পাতা ঝরার জন্য গাছগুলো বনের অনেক গভীরে দেখা যাবে। এরপরেই কি হবে, কালবৈশাখীর প্রথম বৃষ্টিটা যখন আসবে, কালবৈশাখীর প্রথম বৃষ্টি আসার পরে এই গাছগুলোতে বিভিন্ন রকমের ফুল ফুটবে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে জারুল ফুল, বেগুনি রঙের জারুল ফুল ফুটবে, কৃষ্ণচূড়া ফুটবে, সাদা লাল লাল রঙের, গোলাপি রঙের এবং সাদা রঙের আরেকটা কি ফুল ফোটে, এটার আমি নাম বলতে পারবো না। এই যে পুরো রাস্তাটা দুদিকে অদ্ভুত সেই দৃশ্য হবে, অদ্ভুত দৃশ্য। এখনো দেখা যাচ্ছে পাতাগুলো কোনোটা সবুজ, কোনোটা হলুদ, কোনোটা কালচে। এই দৃশ্যটাও মনোরম দৃশ্য। আর তারপরেই আসবে হচ্ছে বৈশাখ মাস, চৈত্র বৈশাখ, যখন গাছের পাতা কচি পাতাগুলো বেরোবে, তার সাথে ফুল হবে। তখন যে এই বনের থেকে একটা আলাদা সুন্দর একটা গন্ধ বেরোয়, এবং প্রতিটা বনের গন্ধ আলাদা। জানবেন, এই বনের গন্ধটা জানার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে চোখ বন্ধ করে দাঁড়িয়ে রাখতে হবে। বনের পথে, রাস্তার মধ্যে আপনি অনুভব করতে পারবেন যে আপনি নির্দিষ্ট এই বনের মধ্যে। আমাদের এইখানে উত্তরবঙ্গে আমরা মানে ভাগ্যবান বলতে পারি, লাকি এনাফ, যে আমরা একাধিক বন এখানে পেয়েছি। যে বনভূমি ভারতবর্ষ তথা পৃথিবী পশ্চিমবঙ্গের থেকে বিলুপ্তির পথে, সেই বনভূমি আমাদের এখানে, আমাদের এই উত্তরবঙ্গে এখনো আমরা পাই। সেই বনের আলাদা আলাদা রূপ, আলাদা আলাদা গন্ধ, আলাদা আলাদা যার অনুভূতি, যেগুলো আসুন, দেখুন, উপভোগ করুন। এবং তার সাথে এই যে আমরা যাচ্ছি, সেটা একটা বিশেষ, আজকে একটা বিশেষ পরবের দিন। যেই পরবটা হচ্ছে শিবরাত্রি। এইখানে ভুটান পাহাড়, এই ভুটানের এই জায়গাটার নাম হচ্ছে পাশাখা। আর আমাদের এই
আমি নামে